চামড়ার হাটে চামড়া ব্যবসায়ীরা আসলেও নেই পাইকার বা ব্যাপারীদের দেখা। ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট শম্ভুগঞ্জ হাট বসে প্রতি শনিবার। তবে ৩০ মে শনিবার হাটে গিয়ে দেখা যায় বিক্রি না হওয়ায় স্তূপ করে রাখা আছে চামড়া। গলায় হতাশার সুর ব্যবসায়ীদের। ব্যাপারী থাকলে তো মাল বেচতাম, ব্যাপারী যে আসে না এটা তারাই জানে কেন আসে না। প্রতি শনিবারে হাট হয়, আমরা জানি তাই আইছিলাম, ব্যাপারীও তো আসে নাই। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট শহরতলির শম্ভুগঞ্জে। কোরবানির পর এই হাটে ময়মনসিংহ, নেত্রকোনা জেলা ছাড়াও সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকা থেকেও চামড়া নিয়ে আসেন ব্যবসায়ীরা। হাট থেকে ঢাকার ট্যানারি মালিকেরা চামড়া কিনে নিয়ে যান। শম্ভুগঞ্জের এই চামড়ার হাটে ঈদ মৌসুমে ১ লাখের বেশি চামড়া বেচা কেনা হয় বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। তবে এবার হাটে ক্রেতা নেই। ট্যানারি মালিকরা যদি এটা যথাযথ তারা দেয়, মূল্যটা দেয়, তাহলে হয়তো আমরা আসল নিয়ে ঘরে ফিরতে পারবো। আর না হইলে যে অবস্থা আমাদের, কারণটা হইলো যে আমরা তো সবই শেষ। আর এবারও যদি এই ঘটনা ঘটে তাহলে আমরা পথে বসা ছাড়া আর কোনো নাই। জেলা প্রশাসক জানালেন, ব্যবসায়ীরা যেন বাধ্য হয়ে চামড়া কম দামে বিক্রি করে না দেন, এজন্য সরকার থেকে বিনামূল্যে লবণ দেওয়া হয়েছে চামড়া ব্যবসায়ীদের, যা ব্যবহার করে তারা ১ মাস পর্যন্ত চামড়া সংরক্ষণ করতে পারবেন। ফোর্স যে সেল, বাধ্য হয়ে যে বিক্রি করতে হবে, এটা রোধ করার জন্য সরকার পক্ষ থেকে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের কিন্তু প্রশিক্ষণ দিয়েছি। তারপর বিনামূল্যে সরকারের পক্ষ থেকে যে লবণ, পর্যাপ্ত লবণ আমরা যারা সংরক্ষণ করেছে মৌসুমী ব্যবসায়ী তাদেরকে দিয়েছি। তারা অনায়াসে কিন্তু ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। কম দাম হলে তো তারা বিক্রি করবে না, এবং ওই জন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে এটা করা হয়েছে। যারা মৌসুমী ব্যবসা করে তারা ন্যায্য মূল্য পায়, আর পাশাপাশি যে রাষ্ট্রীয় যে সম্পদ এটা যেন পচে না যায়, নষ্ট না হয়ে যায়। গত কয়েক বছর ধরে অব্যাহতভাবে চামড়ার দাম না পাওয়ায় মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, এবারও দাম না পেলে ব্যবসা ছাড়তে বাধ্য হবেন। চামড়া শিল্প টিকিয়ে রাখতে সরকার নির্ধারিত মূল্যে চামড়া কেনার দাবি ব্যবসায়ীদের।